জিয়াউদ্দিন সাহেব মাদ্রাজুল আলিয়া উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত ভোটার ভাই ও বন্ধুগণ, আমি আজকে দীর্ঘ বক্তব্য করতে চাই না। আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। তার আগে যেহেতু দাঁড়াতে হয়েছে, সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে আজন্ম আলেম উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল। কারণ আমার বাবা আলেম ছিলেন, আমার বাবার চাচা উনিও আলেম ছিলেন, আমার চাচা আলেম ছিলেন, আমার ভাইদের মধ্যে অনেকে আলেম, নানা আলেম ছিলেন, মামা আলেম আছেন। এইভাবে আমরা উলামায়ে কেরাম পরিবারের সদস্য। এজন্য আমরা আজন্ম উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া পড়াশোনার হাতে করেও হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের সহবতে থেকে পড়াশোনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ওনাদের মধ্যে উল্লেখযোগ্য মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মঞ্জুরুল হক সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আপনারা ওনাকে চিনেন, তরুণ প্রজন্ম হয়তো অনেকে নাও চিনতে পারেন। ইনি এমএলএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। উলামায়ে কেরাম ওনাকে ছিলেন, ওনার কাছে আমার পড়াশোনা করার সুযোগ হয়েছিল। এইভাবে ময়মনসিংহের আরেকজন নীরব বুজুর্গ ছিলেন মাওলানা মঞ্জুরুল হক সাহেব, মাফজারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনার কাছেও আমার পড়ার সুযোগ হয়েছিল। তাছাড়া ময়মনসিংহে বর্তমানে একজন অন্যতম বুজুর্গ আব্দুর রহমান হাফিজি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, ওনার কাছেও পড়াশোনা করার আমার সুযোগ হয়েছে। ময়মনসিংহের আরেক বুজুর্গ যিনি দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন আল্লামা ফয়জুর রহমান সাহেব, ওনারও খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। তাছাড়া ঢাকাতে আমি লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়াতে পড়াশোনা করার সুবাদে সেইখানের বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের খেদমত করা, তাদের সাথে সবক নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। ওনাদের মধ্যে অন্যতম মুফতি আমিনী সাহেব, মুফতি ফজলুল হক আমিনী, তিনি আমার ডিরেক্ট